সুপ্রিয় এলাকাবাসী, সুপ্রিয় এলাকাবাসী, একটি আনন্দের সংবাদ এবং একটি দুঃখের সংবাদ আছে। আনন্দের সংবাদটি হচ্ছে আগামীকাল আমার ভাইকে কন্যাপক্ষ দেখতে আসছে, এবং দুঃখের সংবাদটি হচ্ছে আপনারা দয়া করে কেউ বাস দেবেন না। আর একটি মেয়ে দেখলে আমার ভাই 100তম মেয়ে দেখা হবে। তাই আবারও বলছি, দয়া করে কেউ আর বাস দিয়েন না। আমার ভাইকে 100 করার সুযোগ দিন। ঘোষণাটি এখানেই শেষ হলো। আচ্ছা কারো বাস দিতে পারলাম না। মানুষের বাস না দিলে পেটের মধ্যে এরকমটা গুল গুল করে। আরে দেয়া যায় বাস। এই তো মালাটা পাইছি। ও দাদা, কোন জায়গায় যাবেন? তো দাঁড়ান দাঁড়ান। আপনাকে এই গ্রামে মদন কুমার আছে না, ওনার ছোট ছেলের সাথে আমার বোনের কথাবার্তা চলতেছে বিয়ের, তাই পাকা কথা দিতে আসলাম। মাল তো এরাই খোঁজ দিলাম, পাইছি। তা মদন বাবুর বাড়িটা কত দূর আপনি কি চেনেন? ওহো, তাহলে আপনি ওই 100তম ছেলের বাড়ি যাবেন। তাহলে 100তম নাম্বারের আপনারা। ঠিক আছে, ভালো ছেলে ভালো ছেলে। যাই আসেন যাই আসেন। 100তম মানে? ও, ছেলের আবার ভালো গুণ আছে করছেন, একটু কম দিন ভালো কি কি গুণ আছে ছেলের? ওই 100তম মানে বুঝে যাবেন। আসেন, ছেলের ভালো ভালো গুণ কই। আসেন। তাহলে শোনেন, বলেন তাহলে শুনি। ছেলে সকাল দুপুর রাত সব সময় ভালো কাজ করে। কি সুন্দর ভালো কাজ করে। বাহ, খুব ভালো তো। সকালবেলা ঘুমেতে উঠে গাঁজা বিড়ি সিগারেট খাইয়ে তাস খেলতে যাবে, জোর আড্ডা দিয়ে বাড়ি আসবে। দুপুর বেলা সব থেকে ভালো কাজ করে। দুপুর বেলা 3:30টার দিনে গার্লস স্কুল ছুটিতে ওই জায়গায় যাইয়ে মেয়ে দেখে বেড়ায়। আর রাত্রে কাজ বলে আরে রাত্রি যে এমন সুন্দর কাজ করে। রাত্রিবেলা ভগবানের নাম নিয়ে মদ খেয়ে শুয়ে পড়ে। এর উপরে আর কাজ হয় না বলো। এইবার বুঝতেই পারলাম এত সময় পরে 100তম মানে কি। তা আপনার ধন্যবাদ জানাই, আমি আর ওদিকে যাব না, আমি বাড়ি চলে গেলাম সোজা। চলে যাচ্ছে চলে যাচ্ছেন। আমার গ্রামে মেয়েটা বিয়ে দেবেন না? ওই সাবালে যে এত গুণ, 100তম ভাই কেন 500তম মানে দেখলে ওই সাবালে বিয়ে হবে না।